আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এক ধরনের মোটিভেশনাল থটস। অবশ্যই আপনারা যারা গার্ডিয়ান তাদের উদ্দেশ্যেই মূলত বলা, যে আজকের দিনে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মানুষ করে তুলবেন কিংবা মানুষ গড়ে তুলবেন। আমার দৃষ্টিভঙ্গি থেকে বা টু মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখে যেটা মনে হয়েছে যে তার মধ্য থেকে বেশ কিছু পয়েন্টস আমি নোট ডাউন করেছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি বেসিক্যালি গ্রাম থেকে বিলং করি, তো গ্রামের একজন ছেলে হওয়ায় কিংবা গ্রাম থেকে বড় হওয়ার কারণে যে সমস্ত ফ্যাসিলিটিস কিংবা অ্যাডভান্টেজেসগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো অবশ্যই একটা প্লাস পয়েন্ট কিংবা উপরি পাওনা। তো সেক্ষেত্রে আজকে এই যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করব, সেটা অবশ্যই আপনার সন্তানের জন্যে অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা অবশ্যই গ্রহণ করবে। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব কিভাবে একজন গার্ডিয়ান কিংবা একজন বাবা কিংবা একজন মা কিংবা একজন বাবা মা তার সন্তান সন্ততিকে সুন্দর করে ছোটবেলা থেকে মানুষ করবেন কিংবা বড় করে তুলবেন, তার কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। আমরা সর্বপ্রথমেই এক এক করে সেগুলোকে দেখে নেব, তারপর আমরা ইন ডিটেলস একটা ডিসকাশনে আসার চেষ্টা করব। লেটস টেক এ লুক নাও। সর্বপ্রথমেই আমরা যে বিষয়টাতে নজর রাখবো সেটা হচ্ছে কথাবার্তা। নেক্সট আমরা চলে আসব আচার ব্যবহার। নেক্সট আমরা চলে আসব পড়াশুনো এবং শিক্ষা দীক্ষা। নেক্সট হচ্ছে হ্যাবিটস কিংবা অভ্যাস। নেক্সট মায়ের ভূমিকা অত্যন্ত বড়, বাবার ভূমিকা। নেক্সট হচ্ছে ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া। নেক্সট হচ্ছে শিশু মনস্তত্ত্ব বুঝতে চেষ্টা করা। নেক্সট হচ্ছে বাচ্চার লাইকস অ্যান্ড ডিসলাইকসকে গুরুত্ব দেওয়া। নেক্সট হচ্ছে কালচারাল মেন্টালিটি এবং সংস্কৃতি মনস্ক করে তোলা। নেক্সট হচ্ছে আউটডোর গেমসে অংশগ্রহণ করতে দেওয়া। নেক্সট হচ্ছে তার শখের কাজ তাকে করতে দেওয়া। নেক্সট হচ্ছে ক্যারেক্টার মোল্ডিংয়ের জন্যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ সাহিত্য পড়ানো। নেক্সট হচ্ছে শাস্ত্র জ্ঞান এবং সংস্কার দেওয়া। নেক্সট হচ্ছে মানুষের সাথে তাকে মিশতে দিতে হবে। নেক্সট হচ্ছে মেডিটেশন করান। নেক্সট হচ্ছে টিভি ও মোবাইল থেকে দূরে রাখুন। নেক্সট হচ্ছে প্রকৃতিতে মিশতে দিন, দ্যাট মিন্স বৃষ্টিতে ভেজা, গাছে ওঠা কিংবা সাঁতার শেখান একটু একটু করে। নেক্সট হচ্ছে বেড়াতে নিয়ে যাওয়া মাঝে মধ্যে। অ্যান্ড ফাইনালি আমরা যে পয়েন্টটাতে নজর রাখবো সেটা হচ্ছে যে বাইরের খাওয়ার থেকে দূরে রাখুন। এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস একটা ডিসকাশন করার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমরা যে বিষয়টাতে নজর রাখবো সেটা হচ্ছে কথাবার্তা। একটা বাচ্চা একদম শুরুর সময় থেকে, যখন একটা বাচ্চা কথা শিখছে সেই সময় থেকে তাকে আপনি যেভাবে কথা বলা শেখাবেন, যে পোলাইটনেস নিয়ে তাকে কথা বলা শেখাবেন, ঠিক সেভাবেই সে আগামী দিনে কথা বলতে শুরু করবে। অর্থাৎ একটা বাচ্চা জন্মের পর থেকে তার মন কিংবা তার ব্রেন একটা সাদা কাগজের মতো থাকে। সেটাকে আপনি যেভাবে তার উপর কলম চালাবেন সেই রকম একটা আঁকিবুকি কিংবা সেই রকম ছবি সেই কাগজের উপর ফুটে উঠবে। সুতরাং একটা বাচ্চাকে যদি আপনি ছোট থেকেই তার কথাবার্তাগুলো পরিষ্কারভাবে তাকে বলতে দেন এবং তার উচ্চারণ কিংবা প্রোনাউন্সিয়েশন যদি ঠিকঠাক তাকে করতে শেখান, তো তাহলে তো অবশ্যই সে একটা সুন্দরভাবে কথা বলতে কিংবা তার কথোপকথন শুনতে যে কোনো ব্যক্তি চাইবে। তাকে অবশ্যই বাংলা ভাষা শেখার পাশাপাশি তাকে একটু একটু করে ইংরেজিটাও শেখান, যাতে করে পরের দিকে তার ইংরেজি পড়তে গিয়ে আর যেন না ভয় আসে কিংবা সে যেন না ইংরেজি পড়তে গিয়ে একটা ভয়ের পরিবেশে না পড়ে যায়, বা ইংরেজি
এই সাবজেক্টটা তার কাছে যেন না কঠিন বলে মনে হয়, সে বিষয়ে অবশ্যই নজর দিন। নেক্সট আমরা চলে আসবো আচার ব্যবহার। একটা বাচ্চা যদি ছোট থেকেই তার বিহেভ সম্বন্ধে সে একটু একটু করে জ্ঞান পেতে শুরু করে, তাহলে অবশ্যই সে আগামী দিনে একটা সুন্দর মানুষ হয়ে উঠবে। তার আচার আচরণ তাকে তার তথা তার পরিবারের পরিচয় কিংবা বংশ পরিচয় তুলে ধরবে। কোন বাড়ির ছেলে, এত ভদ্র, এত আচার আচরণ ভালো, এগুলো তার সামনে একটা মানে পরিচয়ের ভূমিকা গ্রহণ করবে কিংবা পরিচয় বহন করবে তার সঙ্গে। নেক্সট আমরা চলে আসবো তার পড়াশুনো কিংবা শিক্ষা দীক্ষা। একটা বাচ্চাকে শিক্ষা দীক্ষা দেওয়া মানে তাকে একটা স্কুলে ভর্তি করে দিলাম কিংবা তাকে একটা টিউশনে ভর্তি করে দিলাম, সেখানেই ক্ষান্ত হবেন না। আপনারা করবেন কি, একটা বাচ্চা যখন স্কুল যাবে তার আগে বাড়িতে অনেকখানি প্রিপারেশন করানোর দরকার রয়েছে। তাকে স্কুলে গিয়ে সে কিভাবে কথা বলবে, স্কুলে গিয়ে সে বন্ধুদের সঙ্গে কীরকম মিশবে, স্কুলে গিয়ে তার আচার আচরণ কেমন হবে, কিংবা সে অন্যান্য বন্ধুদের সঙ্গে মারপিট যেন না করে। তো এই বিষয়গুলো তাকে আগে বাড়িতে বলতে হবে, বোঝাতে হবে, শেখাতে হবে, যাতে করে সে এই জিনিসগুলো থেকে দূরে থাকে এবং কোনো ছোট ছোট ঝামেলায় না জড়িয়ে পড়ে। এই বিষয়গুলো তাকে ছোট থেকে বোঝাতে হবে। স্কুলে গিয়ে এটা করবি না, স্কুলে গিয়ে সেটা করবি না, এগুলো খারাপ। এই ব্যাপারগুলো তাকে একটু একটু করে তার মধ্যে বোধ শক্তি নিয়ে আসতে হবে। এবং আমরা তাকে স্কুলে পাঠানোর আগে যেটা করব সেটা হচ্ছে, আমরা হাঁটতে, বসতে, শুতে গিয়ে তাকে একটু একটু করে কোনো কিছু শব্দ, কথাবার্তা কিংবা পড়াশুনোর বিষয়, নামতা, ABCD এইরকম করে এইরকম বিষয় একটু একটু করে শেখানোর চেষ্টা করব। একদিনে একটা বাচ্চা শিক্ষিত হয়ে যাবে না, একটা বাচ্চা সব শিখে যাবে না কিংবা পণ্ডিত হয়ে উঠবে না। তাকে দিনে দিনে, ডে বাই ডে তাকে একটু একটু করে বসছে, খেলছে, সেই সময় একটা দুটো ওয়ার্ড শিখিয়ে দেওয়া, একটা দুটো শব্দের মানে বলে দেওয়া। এই করতে করতে তাকে মানে খেলার ছলে একটা বাচ্চাকে শিক্ষা প্রদান করার চেষ্টা করতে হবে, যাতে করে এই পড়াশুনোটা তার কাছে বোঝা না মনে হয়, যাতে করে এই পড়াশুনোর প্রতি তার ভীতি কিংবা ভয় যেন না আসে। সে যেন মনে করতে শুরু করে যে পড়াশুনোটাও একটা পার্ট। আমি যেমন খেলছি, পড়াশুনোটাও একটা পার্ট। আমি যেমন ঘুরতে যাচ্ছি, সেটাও একটা তার কাছে পার্ট বলে বা অংশ বলে মনে হয়। না হলে হঠাৎ করে কিংবা দুম করে স্কুলে গিয়ে ভর্তি করে দিলাম, দিয়ে 8-10টা বই এনে দিলাম, 5-7টা খাতা বেঁধে দিলাম, দিয়ে বললাম যে এই যা পড়াশুনো কর, পড়। এরকম করলে সে পড়াশুনোর প্রতি একটা তার ভীতি চলে আসবে, পড়াশুনোটাকে সে ভয় করতে শুরু করবে, পড়াশুনোর যে একটা তার কাছে চাপ বলে মনে হবে। তো এই রকমটা যেন না হয়, অবশ্যই তাকে পড়াশুনোটাকে অত্যন্ত ছোট থেকেই, যেদিন থেকে সে কথা বলতে শুরু করবে, যেদিন থেকে হাঁটতে শুরু করবে, যেদিন থেকে খেলতে শুরু করবে, সেদিন থেকে তাকে আস্তে আস্তে করে তার মধ্যে বুঝিয়ে দিতে হবে, তাকে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। নেক্সট আমরা চলে আসবো হ্যাবিটস কিংবা অভ্যাস। একটা বাচ্চাকে যদি ছোট থেকেই অভ্যাস করানো হয় ঠিক মতো করে, তার মধ্যে যদি হ্যাবিটস জ্ঞানটা নিয়ে আসা হয়, তাহলে সে আগামী দিনে সেটা করতে শুরু করবে। একটা উদাহরণস্বরূপ বলতেই পারি, হাত ধুয়ে তাকে খাওয়ার অভ্যাস করাতে হবে, কিংবা কোথাও থেকে ঘুরে এলো, পা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে। তো এই বিষয়গুলো, এই ছোটোখাটো বিষয়গুলোর উপর তাকে নজর দিতে হবে, যাতে করে তার মধ্যে একটা ক্লিনলিনেস একটা ব্যাপার আসে। সে যেন বুঝতে শেখে যে এগুলো একটা তার করা কর্তব্য এবং এগুলো করাটা অবশ্যই তার শরীরের পক্ষে অত্যন্ত হাইজেনিক কিংবা স্বাস্থ্যসম্মত, সেটা তাকে বোঝাতে হবে। এবং তার মধ্যে যে ভালো অভ্যাসগুলো নিয়ে আসতে হবে সেটা হচ্ছে টিচারকে প্রণাম করা। এখনকার বাচ্চারা টিচারকে প্রণাম করতে চায় না। কেন কেন প্রণাম করব? তো এই অভ্যাসগুলো তার মধ্যে নিয়ে আসতে হবে, তাকে বোঝাতে হবে গুরুজনদেরকে প্রণাম করতে হয়, তাকে জানাতে হবে যে না, এটা করতে নেই বা ওটা করতে হয়। কিংবা একটা বাচ্চা যেখানে খুশি মানে প্রস্রাব করে দিচ্ছে, এই স্বভাবগুলো দেখেছি আমরা, তাকে বলতে হবে যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রস্রাব করা উচিত। তো এই রকম যে হ্যাবিটসগুলো
তাকে এক এক করে আনতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি বাবা মায়ের পকেট থেকে টাকা বের করে নেয়। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যেন না করে, একটা বাচ্চার যেন টাকার নেশা না লাগে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত ছোটোখাটো বিষয় আমি দু একটা হয়তো বললাম, আরও অনেক বিষয় থাকতেই পারে যেগুলো অবশ্যই গার্ডিয়ানরা ফিল করে। তো সেই বিষয়গুলোর উপর নজর দিতে হবে এবং এগুলো ছোট থেকেই ত্যাগ করাতে হবে, কিংবা ভালো জিনিসগুলো তার মধ্যে মানে আনাতে হবে কিংবা প্রবেশ করাতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো, মায়ের ভূমিকা। একটা বাচ্চা গড়ে তোলার পক্ষে কিংবা একটা বাচ্চা বড় করার পক্ষে একটা মাকে অপরিসীম একটা ভূমিকা গ্রহণ করতে হয় কিংবা পালন করতে হয়। একটা মা অবশ্যই হয়তো কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়ির কাজ কিংবা কোনো চাকরি কিংবা কোনো বাইরের কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তা সত্ত্বেও যতটুকু সময় পাচ্ছেন নিজের বাচ্চার সঙ্গে সময় কাটান, নিজের বাচ্চার মানে ভালো মন্দটা বোঝার চেষ্টা করুন। নিজের বাচ্চাকে একটা মা যত তাড়াতাড়ি বোঝাতে পারবে, অন্য ব্যক্তির পক্ষে সেটা অনেকখানি দেরি হবে কিংবা সেটা বোঝাতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে একটা মাকে একটা বাচ্চা বাড়িতে দীর্ঘক্ষণ পায় কিংবা সে তার সময় কাটানোর একজন ব্যক্তি হিসেবে তার মাকে সে পেতে পারে। তার ফলে একটা মাকে দেখেই একটা বাচ্চা অনুসরণ করতে শুরু করবে। তার কথাবার্তার ধরন, তার বাচনভঙ্গি কিংবা তার যে মানে আচরণ, সেগুলো একটা বাচ্চা অনুকরণ করতে শুরু করবে। একটা বাচ্চা প্রচুর অনুকরণ প্রিয়সী হয়, সে ইমিটেট করতে শেখে। বড়রা কেমন করে কথা বলছে, বড়রা কেমন করে হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, কথা বলছে, এই রকম তারা দেখে দেখে শিখতে শুরু করে। তো সেক্ষেত্রে একজন মা একটা বাচ্চাকে অত্যন্ত ভালো করে গাইড করতে পারবে বলে বা করা উচিত বলে আমার মনে হয়, কিংবা সেটাই করা উচিত। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো, সেটা হচ্ছে বাবার ভূমিকা। হতে পারে প্রত্যেক বাড়িতে বাবা বাইরে থাকে কিংবা বাইরের কাজে দীর্ঘক্ষণ চলে যায়। তো সেক্ষেত্রে খুব অল্প সময় বাবাকে একটা বাচ্চা পায়। তো সেক্ষেত্রে একটা বাবার উচিত যে তার কাজের পরেও এসে তার বাচ্চাকে একটুখানি টাইম দেওয়া। বাচ্চা যেন বুঝতে পারে যে হ্যাঁ, তার বাবা তাকে মিস করেছিল, কিংবা তার বাবা তাকে মানে পেতে চায় কাছে, কিংবা তার বাবা তাকে খুবই আদর করে কিংবা যত্ন করে। এই জিনিসগুলো একটা বাচ্চা যেন বুঝতে পারে। সে যদি না বুঝতে পারে তাহলে সে বুঝবে যে তার বাবা তাকে অবহেলা করে, তার বাবা তাকে খোঁজে না, তার বাবা তাকে মিস করে না। তো এই জিনিসগুলো যদি একটু একটু করে ছোট ছোট জিনিসগুলোর উপর গুরুত্ব দেন, তাহলে অবশ্যই একটা বাচ্চার শিশু মনস্তত্ত্বের বিকাশ হতে শুরু করবে এবং সে আস্তে আস্তে করে বড় হতে শুরু করবে। অনেক বাবাকে দেখেছি বাচ্চার সঙ্গে কথাই বলে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো না যেন হয়, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ সেও বুঝতে শিখুক যে তার বাবা বাইরে থাকে বলে তাকে টাইম দিতে পারে না। বাবা যখন কাছে আসে তখন তাকে খুব আদর করে, খুব ভালোবাসে, খুব টাইম দেয়। তো এই জিনিসগুলো যদি সে মানে বুঝতে শেখে বা ছোট থেকে দেখে আসে, তাহলে অবশ্যই তার বাবার প্রতি টান থাকবে, মায়ের প্রতিও টান থাকবে এবং সবার প্রতি টান থাকবে। আর এর জন্য আগামী দিনে একজন বাবা মাকে অবশ্যই মানে ছেলেমেয়ের অবহেলার শিকার হতে হবে না, কিংবা ছেলে মেয়ের থেকে দূরে থাকতে হবে না। সে যদি ছোট থেকেই সেই শিক্ষাটা পায় কিংবা সে দেখে আসে, তাহলে অবশ্যই শুধু মুখে বললে হবে না, কিছুটা করেও দেখাতে হবে। তবে অবশ্যই সেই বাচ্চা ছোট থেকে অত্যন্ত সুন্দরভাবে মানুষ হতে শুরু করবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসব, যে ছোট ছোট কাজের দায়িত্ব দিতে হবে। একটা বাচ্চা সে এখন একটু বড় হয়ে গেছে, তাকে ছোট ছোট কাজের দায়িত্ব দিতে হবে। কীরকম? ছোট ছোট ভাই ফরমাস তাকে করাতে হবে, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। একটু বড় হলে এক গ্লাস জল নিয়ে এসে দে, কিংবা বড়দেরকে একটুখানি বসতে জায়গা দে, চেয়ারটা দে, ওটা কর, সেটা কর। এই করে ছোট ছোট ভাই ফরমাস, কিংবা একটু বড় হলে যদি কাছাকাছি দোকান থাকে কি কিছু থাকে, সেখান থেকে ওটা নিয়ে আয়, কি সেটা একটুখানি গিয়ে দিয়ে আয়। তো এই জিনিসগুলো তাকে করানোর মধ্য দিয়ে তার কাঁধে একটু একটু করে দায়িত্ব গ্রহণের যে একটা ব্যাপার, সেটা তাকে তুলে দিতে হবে। আর যদি তাকে কোনো কিছু করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু সে একটা মানে জড়ভরত হয়ে যাবে। সে কোনো কাজে তার ইচ্ছে থাকবে না, কোনো কাজ করতে সে চাইবে না, এক জায়গায় বসে থাকবে। তাকে সব কিছু নিয়ে এসে দিতে হবে,
তবে সে কোনো কিছু কাজ করবে। এরকমটা তো করলে একটা বাচ্চা ছোট থেকে বড় হবে না, তাকে তো সব দিন সবাই সব কিছুটা কাছে এনে দেবে না। তো সেক্ষেত্রে তাকে একটু একটু করে দায়িত্ব নেওয়া শেখাতে হবে। নেক্সট আমরা চলে আসব যে শিশু মনস্তত্ত্ব বুঝতে হবে। একটা বাচ্চার মন কি চাইছে, সে হয়তো পড়াটা সকালবেলা করতে চাইছে না, সে হয়তো পড়াটা বিকেলবেলা করবে। একদিন হয়তো খুব বায়না ধরেছে, তো সেক্ষেত্রে তাকে সেটা বুঝতে হবে। অর্থাৎ একজন গার্ডিয়ানকে অবশ্যই তার সেই কথাটা তখন রাখতে হবে। জোর করে তখনই করাতে হবে, না হলে হবে না, এমনটা করানো উচিত নয়। জোর করে করানো উচিত নয়। সে তখন করতে চাইছে না, হয়তো বিকেলে করবে, বিকেলে করতে চাইছে না, হয়তো সন্ধ্যেতে করবে, তার মন হয়েছে। সেজন্য শিশু মনস্তত্ত্ব খুব জটিল একটা ব্যাপার। এটাকে বুঝতে গেলে টাইম লাগে, অত্যন্ত গভীরভাবে বুঝতে হয়। তো সেই শিশু মনস্তত্ত্বকে একটুখানি বুঝতে হবে, তারও কিছু কথা শুনতে হবে, তারও বায়না কখনো কখনো রাখতে হবে, আবার কখনো কখনো সব বায়না রাখাও যাবে না। তো এই রকম করে শিশু মনস্তত্ত্ব বুঝে একটা বাচ্চাকে সুন্দর করে ছোট থেকে গড়ে তুলতে হবে। নেক্সট আমরা চলে আসবো যে বাচ্চার লাইকস এবং ডিসলাইকসে গুরুত্ব দিতে হবে। একটা বাচ্চা কি পছন্দ করে কিংবা কি পছন্দ করে না কিংবা কি অপছন্দ করে সেটা বুঝতে হবে। কি রকম, যে একটা বাচ্চাকে হয়তো সে হয়তো বলছে যে আজকে সে হেঁটে যাবে না, তাকে হয়তো স্কুলে ছেড়ে দিয়ে আসতে সে বলছে, একদিন করে দেওয়া গেল। অনেকে তো বাড়িতে গাড়ি চলে আসে। তো এই রকম একটা উদাহরণ দিলাম, সেটা হয়তো পজিশন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো বাচ্চার যে লাইকস, তার যে পছন্দ, তার যে ডিসলাইকস, তার যে অপছন্দ, সেটাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাচ্চা বলে তার কোনো কথা শোনা হবে না, এরকমটা করা উচিত নয়। কিংবা বাচ্চা বলে তার সব কথাই রাখতে হবে বা কোনো কথাই তাকে ফেলে দেওয়া যাবে না, এমনটাও করা উচিত নয়। এখনকার দিনে তো বাচ্চাকে মাটিতে পড়তে দেয় না, বাড়িতে দেখেছি। তো এই রকম সবটা তার পূরণ করাও যেমন উচিত নয়, আবার সবটা তাকে তার অবহেলা করাও উচিত নয়। কারণ কি, একটা বাচ্চাকে অত্যাধিক আবার আদর দিয়ে বড় করারও কোনো দরকার নেই। একটা বাচ্চা বুঝতে শিখুক যে তাকে কোনো কিছু পেতে গেলে তাকে কিছু করতে হয়। আমার এটা চাই, সঙ্গে সঙ্গে এসে গেল, ওটা চাই, সঙ্গে সঙ্গে এসে গেল। আমি দিলাম না তো সে দিয়ে দিল, সে দিল না তো অন্য কেউ দিয়ে দিল, বাড়ির আর যারা থাকে। তো এই রকমটা কিন্তু করাটা চলবে না। একটা বাচ্চাকে বুঝতে হবে যে তাকে কোনো কিছু পেতে গেলে তার বিনিময়ে কোনো কিছু দিতে হয়। দ্যাট মিন্স তুই এখন এটা পড়াটা রেডি কর কিংবা ওই কাজটা কর, তারপরে তখন সেটা এনে দেব। এই রকম করে একটা বাচ্চাকে ছোট থেকেই যদি মানুষ করে আনা আনা যায়, তাহলে সে বাচ্চাটা অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে একটা পূর্ণ বিকাশ হবে তার মনের। এবং সে আস্তে আস্তে করে দায়িত্ব নিতে শিখবে, আস্তে আস্তে করে বড় হতে শুরু করবে এবং আস্তে আস্তে করে সে জীবনের চলার পথকে বুঝতে শিখবে এবং সেটা গ্রহণ করতে শিখবে। নেক্সট আমরা চলে আসব যে কালচারাল মেন্টালিটি কিংবা সংস্কৃতি মনস্ক করে তুলতে হবে একটা বাচ্চাকে। কীরকম, অবশ্যই একটা বাচ্চাকে ছোট থেকে ছড়া মুখস্থ করতে দিন, আবৃত্তি মুখস্থ করতে দিন। ছোট ছোট কোনো অনুষ্ঠানে, পাড়ার ক্লাবের কোনো অনুষ্ঠানে কিংবা স্কুলের অনুষ্ঠানে তাকে সেগুলো করতে দিন। তার মধ্যে একটা প্রাথমিক ভীতি কাটবে। 10 জনের সামনে কোনো কিছু বলার কিংবা কোনো কিছু শোনানোর তার মধ্যে একটা হ্যাবিটস তৈরি হবে এবং এর ফলে সে আস্তে আস্তে করে একটা জগতের মানে পরিবেশের সঙ্গে মিশতে শুরু করবে। ঘরোয়া পরিবেশ ছেড়ে সে বাইরের আর 5 জনের সামনে কিভাবে আর 5 জন কথা বলছে, কিভাবে আর 5টা বাচ্চা তাদের যে সমস্ত শৈল্পিক একটা কাজকর্ম করে নিজেদেরকে পরিচিত করে তুলছে, সেটাও সে আস্তে আস্তে শিখবে। হয়তো একটা বাচ্চা ছোট থেকেই সে আবৃত্তি করে শিখে কিংবা কোনো কিছু করে সে যে বিরাট কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। এর দ্বারা কি হবে, এর দ্বারা তার মধ্যে যে মেমোরাইজেশন পাওয়ার, কোনো কিছু স্মরণ করে রাখার পাওয়ার, সেটা ধীরে ধীরে একটু একটু করে বাড়তে শুরু করবে। আগামী দিনে তাকে অনেক বড় বড় পড়া, বড় বড় নোটস, বড় বড় বই পড়ে মুখস্থ করে তাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো এই সমস্ত জায়গায় অর্থাৎ বড় মঞ্চে তাকে পাঠানোর আগে ছোট মঞ্চ থেকে তাকে আস্তে আস্তে করে তৈরি করে তুলে নিয়ে যেতে হবে। এর ফলে
কি হবে তার মধ্যে সেই হ্যাবিটসটা থাকবে, যে হ্যাবিটসটা তাকে আগামী দিনের ভীতি থেকে অনেকখানি ম্যাচিওর করে তুলবে। নেক্সট আমরা চলে আসব যে একটা বাচ্চাকে অবশ্যই আউটডোর গেমসে অংশগ্রহণ করতে দিতে হবে। এখনকার গার্ডিয়ানরা করে কি, এখনকার গার্ডিয়ানরা বাচ্চাকে দেখার হয়তো কেউ নেই, হাতে একটা মোবাইল দিয়ে দিল, বস তুই এখানে, কি একটা টিভি চালিয়ে দিল, দেখ টিভি দেখ, আমি কাজটা করে আসি। এই জিনিসগুলো একদম বাজে জিনিস। এগুলো করলে একটা বাচ্চার মাইন্ড একদম নষ্ট হয়ে যায়। সে মানে এমনিতে তো টিভিকে বোকা বাক্স বলা হয়, সেই টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে আস্তে আস্তে বোকা হয়ে যাবে, বা তার ওই জিনিসগুলোর প্রতি ন্যাক বেড়ে যাবে। তার যে বাস্তবিক যে জ্ঞান সেটা সে আস্তে আস্তে করে হারিয়ে ফেলতে শুরু করবে, এবং বাস্তবিক যে ব্যাপারগুলো সে সেখান থেকে দূরে থাকতে শুরু করবে, বাড়িতে বসে থাকবে। তো এই জিনিসগুলো তাকে একদম করানো যাবে না। তাকে অবশ্যই আর 5টা ছেলের সঙ্গে আউটডোর গেমসে অংশগ্রহণ করতে দিতে হবে। আউটডোর গেমসে যখন সে পার্টিসিপেট করতে যাবে, তখন তার মধ্যে একটা যে বাস্তবিক যে বুদ্ধি, তার একটা প্রয়োগ সে করতে শিখবে। খেলতে গেলে একটা কুইকনেস অফ মাইন্ড, একটা যে ডিসিশান নিতে হয় তাড়াতাড়ি, না হলে যে তার তার পিছিয়ে পড়ার কিংবা হেরে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই ব্যাপারগুলো সে শিখবে। সে যখন খেলতে যাবে, পড়বে, হাত পা শক্ত হবে, তখন সে আস্তে আস্তে করে এই পরিবেশের সঙ্গে, এই পরিবেশ কী জিনিস বুঝতে শুরু করবে, এবং তার মধ্যে একটা শক্তির সঞ্চার হবে। সে যখন খেলবে তার মধ্যে একটা ব্লাড সার্কুলেশন, তার মধ্যে একটা দৌড়ানোর ক্ষমতা, তার মধ্যে একটা ক্ষিপ্রতা আসে। তো এই জিনিসগুলো যত করতে দেবেন, তত একটা বাচ্চা সুন্দর করে মানুষ হতে শুরু করবে। এই যাবি না, পড়ে যাবি, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, গেলে মানে একটুখানি পড়ে যাবি সেখানে গিয়ে, না না যাস না, এটা করিস না, এই যাবি না একদম। এই যে জিনিসগুলো এখন প্রচুর চলে এসছে বাবা মার মধ্যে, যারা কি না তাদের কোনো কিছু হয়ে গেলে ঝামেলা সামলাতে হবে বলে তারা এগুলো করতে দেয় না। এর ফলে একটা বাচ্চা মানে কুনো হয়ে বাড়িতে বসে থাকে, সে বাইরে যেতে চায় না, বাইরে বেরোতে চায় না, বাইরের খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারে না। বড় হয়ে গেছে, খেলতে পারে না কারোর সঙ্গে, কেউ তাকে খেলায় নেয় না, সে খেলতে পারে না বলে। তো এই জিনিসগুলো থেকে অবশ্যই বাচ্চাকে মানে দূরে রেখে খেলাধুলোয় অংশগ্রহণ করতে দিতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো, সেটা হচ্ছে তার শখের কাজ তাকে করতে দিতে হবে। একটা বাচ্চার শখের কাজ অনেক কিছুই হতে পারে, কারোর ড্রয়িং হতে পারে, কিংবা কারোর যে কোনো কিছুই হতে পারে। তো এই তাকে তার শখের কাজ করার একটা টাইম দিতে হবে, যেন সেটা করলে সে খুশি হয়, যেটা করলে সে তার খুব ভালো লাগে, কিংবা সে এটা করার মধ্য দিয়ে সে টাইম পাস করে। তো এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন বাচ্চার ভিন্ন ভিন্ন শখ হতে পারে। তো তাকে সেই জিনিসগুলো তাকে করার সুযোগ দিতে হবে, সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না। নেক্সট পয়েন্টে আমরা চলে আসব। অবশ্যই এখন বাচ্চা একটু বড় হয়ে গেছে, তার ক্যারেক্টার মোল্ডিংয়ের সময়। তাকে অবশ্যই ক্যারেক্টার মোল্ডিংয়ের জন্যে আমি বলবো, কিংবা আমার যারা স্যারেরা ছিলেন তারা বলছিলেন বা বলতেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য তাকে পড়তে দিতে হবে। কারণ কি, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না একটা স্টুডেন্টের ক্যারেক্টার মোল্ডিংয়ের জন্যে। অবশ্যই এখন সেই বইগুলোর দাম 2 টাকা 5 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা 15 টাকা। তো ওই বইগুলো তাকে এনে দিতে হবে, পড়তে দিতে হবে। পড়ার পরে সে কী বুঝলো তার কাছ থেকে তা জানতে হবে, যে তুই কী পড়েছিস, কী জেনেছিস, কী বুঝেছিস, একটু বল তো, শোনা তো। এই রকম করে একটা বাচ্চাকে যদি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ানোর মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই তার মন অনেক শান্ত হবে, এবং তার মন অনেক মানে শক্ত হবে। এবং একটা বাচ্চা কিভাবে চারিত্রিকভাবে কিভাবে গঠন হওয়া উচিত সেটা আস্তে আস্তে করে বুঝতে শুরু করবে, এবং তার মধ্যে সেই চারিত্রিক যে সুঠাম কিংবা চারিত্রিক যে বলিষ্ঠ একটা ব্যাপার, সেটা তার মধ্যে অবশ্যই আসবে। নেক্সট পয়েন্টে আমরা আসবো, যেটা হচ্ছে শাস্ত্র জ্ঞান ও সংস্কার দিতে হবে। একটা বাচ্চাকে পড়াশুনোর পাশাপাশি, খেলাধুলোর পাশাপাশি, তার শখের কাজ করার পাশাপাশি তাকে অবশ্যই
বসতে কিংবা খেলতে কিংবা কোথাও যেতে কিংবা ঘুমোতে যাওয়ার সময় তাকে শাস্ত্র জ্ঞান দিতে হবে, যে শাস্ত্র জ্ঞান থেকে সে শাস্ত্রের শিক্ষা পাবে এবং সেই শাস্ত্র জ্ঞান থেকে সে ভাবতে শুরু করবে, তার মধ্যে একটা কল্পনা প্রবণ একটা মানসিকতা তৈরি হবে। একটা বাচ্চা 7 সমুদ্র 13 নদীর পাড়ে একটা রাজা থাকে, এই রকম করে বিভিন্ন গল্প শুনিয়ে তার মধ্যে তাকে আরও বিভিন্ন রকম শাস্ত্রের বিভিন্ন ঘটনার গল্প শুনিয়ে তার মধ্যে একটা মেমোরাইজেশন পাওয়ারকে বাড়াতে হবে এবং তার মধ্যে একটা সংস্কার নিয়ে আসতে হবে যে এটা করেছিল বলে তার এই পরিণতি হয়েছে, সেটা করেনি বলে সে ভালো ছিল। এই রকম করে আস্তে আস্তে করে তার মধ্যে শাস্ত্র জ্ঞান দিয়ে তার মানসিকতার বিকাশ ঘটাতে হবে এবং শিশু মনস্তত্ত্বকে উজ্জীবিত করে রাখতে হবে। নেক্সট পয়েন্টে আমরা আসবো যে তাকে অবশ্যই মানুষের সাথে মিশতে দিতে হবে। কীরকম? একটা বাচ্চা যেন তার সমবয়স্ক বাচ্চার সঙ্গে মেশে, খুব বড় ক্লাসে পড়ে তার সঙ্গে মিশতে দেওয়া উচিত নয়। একটা বাচ্চাকে তার সমবয়সী বাচ্চার সঙ্গে তাকে খেলতে দিতে হবে, তার সঙ্গে মিশতে দিতে হবে, তবেই একটা বাচ্চা আর 5টা মানুষের স্বভাব আচার আচরণ কেমন হয় সে সেটা বুঝতে শিখবে। 5টা বাচ্চা থেকে 10টা বাচ্চার সঙ্গে মিশতে শিখলে সে আরও একটু মানে ব্রডার সার্কেলে সে মানুষের সঙ্গে মিশতে শিখবে, 5টা মানুষকে চিনতে শিখবে, জানতে শিখবে। তো এইভাবে মানুষের সঙ্গে তাকে মিশতে দিলে তার মধ্যে একটা মানে মিশুকে ভাব আস্তে আস্তে করে গড়ে উঠবে। আর যদি তাকে না কারোর সঙ্গে মিশতে দেওয়া হয় তাহলে সে মানে একদম একগুঁয়ে হয়ে যাবে, বাড়িতে একা বসে থাকবে, কারোর সঙ্গে মিশবে না, কিছু না, কথা বলবে না। তো এই রকম জিনিসগুলো তাকে মধ্য দিয়ে তাকে নিয়ে যেতে হবে। নেক্সট আমরা চলে আসবো যে অবশ্যই যদি কোনো বাচ্চা চঞ্চল হয়, চঞ্চল মনের বা চঞ্চল প্রকৃতির হয়, তো অবশ্যই সেই বাচ্চাকে তাকে মেডিটেশন করান, তাকে ধ্যান করার শিক্ষা দিন। অন্তত পক্ষে দিনে 10 মিনিট সকাল সন্ধে 5 মিনিট 5 মিনিট করে তাকে ধ্যান করতে দিন, যাতে করে সে তার মনটাকে শান্ত করতে পারে কিংবা তার মধ্যে যে চঞ্চলতাগুলো আছে সেগুলো সে আস্তে আস্তে করে বশে নিয়ে আসতে পারে। আর এটা এমন একটা ওষুধ যে যার কোনো বিকল্প হয় না, তার মন সংযত হবে, তার মধ্যে কোনো কিছু মনে রাখার ক্ষমতা বাড়বে এবং সে আস্তে আস্তে করে তার মধ্যে একটা ধৈর্য কিংবা সহনশীল ভাব তার মধ্যে গড়ে উঠবে। নেক্সট আমরা চলে আসবো যে যেটা বেশিরভাগ গার্ডিয়ানেরা করে আর কি, বাচ্চা খাচ্ছে না তাকে একটা মোবাইল দিয়ে দাও, খাচ্ছে না টিভিতে একটা প্রোগ্রাম চালিয়ে দিল। তো এই টিভি এবং মোবাইল থেকে তাকে দূরে রাখতে হবে। টিভি এবং মোবাইল এখনকার দিনে বাচ্চার জন্য সবথেকে বেশি ক্ষতিকর। কারণ কি, একটা বাচ্চা যখন টিভি কিংবা মোবাইলের নেশায় পড়ে যায় তাকে সঙ্গে সঙ্গে আর বইয়ে পড়াতে নিয়ে আসা কিংবা তার মনটাকে বইতে আবার মানে নিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে যায়। একটা টিভি কিংবা একটা মন চট করে একটা বাচ্চার মনকে টেনে নিয়ে যায়, তাকে একটুখানি দূরে, যেখানে টিভি চলছে না কিংবা যে বাড়িতে যে ঘরে টিভি নেই সেই ঘরে নিয়ে এসে পড়ান, বা পড়াতে পড়াতে মোবাইল ঘাঁটা কিংবা মোবাইল করা করবেন না, বাচ্চা সেগুলো করতে শিখে যাবে। তো এই বিষয়গুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। এখন কেউ নেই, তাকে লক্ষ্য করার কেউ নেই, তুই বস গিয়ে টিভি দেখ কিংবা মোবাইল দেখ। এইগুলো করলে একটা বাচ্চার টিভি কিংবা মোবাইলে ভালো মন্দ সমস্ত রকমের জিনিস থাকে, তো বাচ্চা ভালোটা গ্রহণ করার আগে মন্দটা গ্রহণ করবে বেশি। তো এই জিনিসগুলো থেকে বাচ্চাকে দূরে রাখাটা অত্যন্ত শ্রেয় বলে আমি মনে করি, কিংবা এটা করা উচিত। নেক্সট আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বাচ্চাকে প্রকৃতির সঙ্গে মিশতে দিন। একটা বাচ্চা অবশ্যই প্রকৃতির সঙ্গে বেড়ে উঠুক। কারণ কি, একটা বাচ্চাকে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে দিন, তাকে মাঝে মাঝে যে মানে ফ্যান কিংবা পাখা ছাড়াও যে ঘুমোনো যায় কিংবা ঘুমোতে হয় তার একটা শিক্ষা দিন। ফ্যান ছাড়া ঘুমোতে পারছে না, এসি ছাড়া ঘুমোতে পারছে না, গরম প্রচুর লাগছে কিংবা বৃষ্টিতে ভিজে যাচ্ছে প্রচুর। তো এই জিনিসগুলো ছাড়ুন, একটু এই জিনিসগুলো থেকে বার করে আনুন বাচ্চাকে। বাচ্চা যত প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে বেড়ে উঠবে তত তার পক্ষে মঙ্গল। কারণ তাকে একটুখানি মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজান, রোদে হাঁটান, তার মধ্যে সেই যে একটা অভিজ্ঞতা বা সেই যে বৃষ্টিতে ভেজার কিংবা রোদে হাঁটার যে যে কীরকম অনুভূতি হয় সেটা তার মধ্যে তৈরি হবে। কখনো সেটা তাকে আনন্দ দেবে, কখনো সেটা তাকে একটুখানি বিষণ্ণ করবে, তবুও তাকে সেটা করান। কিংবা একটা বাচ্চাকে অবশ্যই একটু বড় হলে তাকে জলে নামিয়ে সাঁতার শেখান, কিংবা একটু বড় হলে ছোট ছোট গাছে তাকে উঠতে শেখান।
এগুলো আগামী দিনে তার আত্মরক্ষার জন্যে কিংবা আত্মনিরাপত্তার জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা প্রায় খবরে শুনতে পাই সাঁতার মানে সুইমিং পুলে গিয়ে বাচ্চা ডুবে গেছে, বা কোথাও বেড়াতে গিয়ে সি বিচে গিয়ে বাচ্চা ডুবে গেছে, কিংবা কোনো বড় লোক ডুবে গেছে। কারণ কি, সে ছোটো থেকে এগুলো শেখেনি, সে জানে না কিভাবে এগুলো করতে হয় বা কিভাবে তার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসতে হয়, সে শেখেনি তখনও। তো এই ব্যাপারগুলো তার মধ্যে অবশ্যই নিয়ে আসা দরকার। সাঁতার শেখানোটা একটা বাচ্চাকে অত্যন্ত জরুরি। জীবনের কোন বাঁকে কোন পরিস্থিতিতে সে কোন জায়গায় পড়বে তার কোনো ঠিক নেই। তো সে জায়গায় সে যদি সাঁতার শিখে রাখে তাহলে সেই জায়গা থেকে সে উদ্ধার পেয়ে যাবে। তো সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। অবশ্যই তাকে গাছে ওঠা শেখান। কোথাও বনে জঙ্গলে বেড়াতে গেল, কোনো হিংস্র পশু তাকে আক্রমণ করলো, সে গাছে উঠে হলেও সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। তো এই বিষয়গুলোতে একটু একটু করে নজর দিন। একদিনে একটা বাচ্চা বড় হয়ে যায় না, একদিনে একটা বাচ্চা সমস্ত কিছু শিখেও যাবে না। তো আস্তে আস্তে করে তাকে এই শিক্ষাগুলো দিন। পড়াশুনোর পাশাপাশি এগুলোও যে তার শেখা দরকার, এগুলোও যে তার জানা দরকার কিংবা জেনে রাখা কর্তব্য, সেটা তাকে বোঝান এবং তাকে সেটা আস্তে আস্তে করে করতে দিন। জলে নামবি না, রোদে যাবি না, বৃষ্টিতে ভিজবি না, এটা করবি না, সেটা করবি না, এগুলো করলে একটা বাচ্চা মধ্যে যে শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা অত্যন্ত মানে কম থাকবে। তো সেই ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য তাকে এই জিনিসগুলো তাকে করাতে হবে। আমরা এই মানে যে করোনা ভাইরাস, এই সময় লক্ষ্য করে দেখেছি যে যারা গ্রামের মানুষ তারা কিন্তু বেশি মারা যায়নি, মারা গেছে বেশি শহরের মানুষ। কারণ কি, তারা ফ্রিজের খাবার খেত, এসিতে থাকতো, ঘরের মধ্যে বসে থাকতো, মানে ডাইরেক্ট সান রেজ বা সূর্যের রশ্মি তাদের গায়ে লাগতো না। ফলে তাদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা অত্যন্ত লো ছিল। সে কারণেই তারা বেশি আক্রান্ত হয়েছে এবং বেশি বেশি পরিমাণে মারা গেছে। গ্রামের মানুষ কিন্তু একটাও মরেনি বা খুব কমই মারা গেছে, মানে পরিসংখ্যান দেখতে গেলে। তো আমার কাছে সেরকম কোনো সরকারি হিসেব নেই, আমি সেই নিরিখে কথা বলছি না, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের কাছে এটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তাকে অবশ্যই পরিবেশের সঙ্গে তাকে ওতপ্রোতভাবে মিশতে দিতে হবে এবং সেইভাবে তাকে আস্তে আস্তে করে বড় করে তুলতে হবে। নেক্সট আমরা চলে আসব যে তাকে অবশ্যই তার মনের সুখের জন্যে কিংবা মানসিকতার বিকাশের জন্যে পড়াশুনোর বিভিন্ন চাপ, ড্রয়িং, অমুক তসুকের পাশাপাশি তাকে অবশ্যই মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যান। একটুখানি ঘুরিয়ে নিয়ে আসুন কাছের পার্কে কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে, একবেলা, একদিন, দুদিন ম্যাক্সিমাম ঘুরিয়ে নিয়ে আসুন। সেখানে তার একটা হাওয়া বদল হবে, সে একটুখানি বাইরের পরিবেশের সঙ্গে মিশতে শুরু করবে। বাইরের লোকের সঙ্গে কথা বললে কিংবা বাইরের জায়গায় ঘুরে এলে তার মনটারও পরিবর্তন হবে। তো এইভাবে একটা বাচ্চাকে ছোট থেকে যদি মানুষ করে তোলা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় একটা বাচ্চা অত্যন্ত সুন্দর একটা মানুষ আগামী দিনে গড়ে উঠবে এবং আমার এই দেশ একটা ভালো নাগরিক পাবে। এবং অবশ্যই তাকে লক্ষ্য করবেন যে যতটা সম্ভব বাইরের খাওয়ার থেকে দূরে রাখা যায়। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চাউমিন, এগরোল, এই সমস্ত খাওয়ার এখন একটা নেশা হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চার। তো এই জিনিসগুলো থেকে যত বেশি দূরে রাখবেন তত একটা বাচ্চা স্বাস্থ্যসম্মতভাবে অত্যন্ত সুন্দর হবে। তার শরীর ভালো থাকবে, তার বিকাশ ভালো হবে, তার শারীরিক বিকাশ ভালো হবে এবং তার মধ্যে রোগ ব্যাধির সম্ভাবনা কম আসবে। বাইরের খাওয়ার, মাছি মশা বসছে, সেই খাওয়ার এসে যখন তখন খাওয়া তার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে সবাই বলে, ডাক্তারও বলে এটা করানো উচিত নয়। তো সেক্ষেত্রে বাইরের খাবার থেকে দূরে রাখুন এবং অবশ্যই একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলুন যে যাতে করে সে একটা সুন্দর মানুষ হয়ে আগামী দিনে বড় হতে পারে এবং একজন ভালো নাগরিক হয়ে এই দেশের সুনাম অর্জন করতে পারে। আজকের ডিসকাশন আমরা এখানেই শেষ করলাম। আমার এই ডিসকাশন যদি কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমার এই ডিসকাশন যদি কাজে লেগে থাকে কিংবা উপযোগী মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পরের কোনো দিন দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে।
ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।